রাজশাহীতে ফারাক্কা লং মার্চের অনুষ্ঠান নিয়ে আরো জানাতে অর্থাৎ ফারাক্কা লং মার্চ হচ্ছে সেখানে এবং এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মারুফ হাসান মিলু। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মারুফ হাসান মিলু, সেখানকার আনুষ্ঠানিকতা, সেখানকার কার্যক্রম যা চলছে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ রেদওয়ান। আসলে রাজশাহী কলেজ থেকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু একটি র্যালি বের হয়েছে। সেই র্যালিটি কিন্তু এই রাজশাহীর যে 0 পয়েন্ট রয়েছে, 0 পয়েন্ট থেকে সামনে পিএন যে কলেজ রয়েছে সেখানে পিএন স্কুল থেকে ঘুরে কিন্তু এখন এসেছে। আজকে সারাদিন তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে, তার মধ্যে এখন যে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের 49 বর্ষপূর্তি উপলক্ষে যে র্যালিটি সেটি কিন্তু চলছে। এর পরপরই কিন্তু আলোচনা সবার আয়োজন করেছে রাজশাহী কলেজের মিলনায়তনে। ফারাক্কা লং মার্চের আসলে প্রত্যাশা কি এবং তাদের কি উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসলে আজকে আপনাদের যে আয়োজন লং মার্চ করছেন, এই যে র্যালিটি, আসলে উদ্দেশ্যগুলো একটু বলবেন। আমরা 1976 সালে যে মৌলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা লং মার্চ হয়েছিল সেটার 49 বছর পূর্তি উপলক্ষে আমরা এই র্যালি করছি এবং আলোচনা সভা করছি। আমরা সেই ফারাক্কা লং মার্চের যে উদ্দেশ্য ছিল সেটা এখনো আমরা পূরণ করতে পারিনি, সেটা পূরণ করার জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, একটু বলবেন কি যে আসলে আজকে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের যে পানি সমস্যা এটা দ্রুতই সমাধান করতে হবে। এই ফারাক্কা বাঁধ নির্মাণ অবৈধভাবে নির্মাণের প্রতিবাদে মৌলানা ভাসানী যে 1976 সালে যে লং মার্চ করেছিলেন সেই চেতনা ধারণ করে আমরা আজকে এই লং মার্চ অনুষ্ঠান করছি। আমাদের পানির ন্যায্য হিস্সা অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো প্রতিকার আপনারা পেয়েছেন কিনা বা প্রতিকার চাচ্ছেন কিনা? আমরা অবশ্যই প্রতিকার চাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃষি অনুষদের ডিন প্রফেসর আমিনুল হক। এই উত্তর পশ্চিমাঞ্চল কৃষির জন্য বিখ্যাত। এই অঞ্চলে পানি না থাকার কারণে ইরিগেশনের যে সমস্যা, যার কারণে আজকে ফসল ফলানো যাচ্ছে না এবং যে প্রজেক্ট যেটা ঝিনাইদহ এবং কুষ্টিয়ার যে প্রজেক্টটা ছিল টোটালি অকেজ হয়ে গেছে। তো এই জন্য ফারাক্কা খুবই প্রয়োজন এবং 76 সালে মৌলানা ভাসানী সাহেব যে লং মার্চ করেছিলেন এরপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে গেছি। আজকের এখানকার লং মার্চ থেকে আমাদের ভাষ্য এটাই হবে যে ফারাক্কার যেটা ন্যায্য হিস্সা, বাংলাদেশের যেটা প্রাপ্য অধিকার, ইন্টারন্যাশনাল বাউন্ডারি যেটা পানির ন্যায্য হিস্সা, এটা অবশ্যই ভারতকে দিতে হবে এবং এটা আমাদের দেশের এই অঞ্চলে বিশেষ করে খাদ্য উৎপাদনের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। জি, শুনছিলেন আজকের যে র্যালি থেকে সেখানে কিন্তু বারবারই বলছিলেন তারা যে ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে যে ধরনের সমস্যা হয়েছে এই উত্তর অঞ্চলে সহ সারা বাংলাদেশে, তার প্রতিকার কিন্তু এখন পর্যন্ত তারা চাচ্ছেন। মাওলানা হামিদ খান ভাসানী যেটি শুরু করেছিলেন তারই সেই স্মৃতি আজও কিন্তু আছে, স্মরণ করছে শ্রদ্ধা ভরে। মারুফ হাসান মিলু। আর জি, মারুফ হাসান মিলু, ধন্যবাদ আপনাকে।